হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালে যখন মোবাইল ফোন অন করলাম তখন দেখছি যে কালকে রাতে গেম চেঞ্জারের একটা পোস্টার কিন্তু তারা রিলিজ করেছে। অ্যাকর্ডিং টু মেকার্স, তারা দুদিনের যেটা কালেকশন করেছে বক্স অফিস, সেটা দিয়েছে 270 কোটি টাকা, মানে হিউজ একটা হিউজ দিয়েছে। এবং যদি তোমাদের এবং ফার্স্ট ডে তারা দিয়েছিল 186 কোটি, তাহলে 270 থেকে 186 বাদ দিলে হচ্ছে 84 কোটি। 84 কোটি কিন্তু তারা ডে 2 তে তাদের কালেকশন হয়েছে। কিন্তু কিন্তু যদি ট্রেড ধরো তাহলে এই 3 দিনের মানে শুক্র শনি রবি 3 দিনের তাদের কালেকশন হচ্ছে 150 কোটি, মানে 186 তারা একদিনে দিয়েছে। এখানে 3 দিনে ট্রেডের অনুসারে কিন্তু 3 দিনে হচ্ছে 150, কিন্তু ওদের ওদের শুধু একদিনেই 186 কোটি দিয়ে দিয়েছে। দেখো সব মেকার্সরা সাধারণত কিছুটা বাড়িয়ে বলে, এবং সাধারণত ফার্স্ট ডে কালেকশনটাই তারা, যেহেতু ফার্স্ট ডে কালেকশনটা একটা একটা মনে রাখার মতো হয়, সবাই ওইটাকেই লিখে রেখে দেয় যে ফার্স্ট ডে তে কার কালেকশন কত। সাধারণত মেকারসরা কিন্তু এটা করে, কিন্তু এখানে গেম চেঞ্জারে রোজ রোজ তারা এটা করছে। এবং তোমাকে যদি শুধু স্যাটারডেতে তারা কত করেছে অ্যাকর্ডিং টু ট্রেড বলি, তাহলে সেটা হচ্ছে 21 পয়েন্ট সামথিং করোড়। আমি যদি 22 ধরি এবং গ্রসে, ইন্ডিয়ান গ্রসে যদি সেটা 30 হয় এবং ওভারসিজ থেকে এসেছে 5 কোটি, তাহলে টোটাল হচ্ছে এখানে 40 কোটি। 40 কোটি হচ্ছে অ্যাকর্ডিং টু ট্রেড। সেখানে ডে 2 তে তাদের দেখা দিয়েছে 86, মানে ডবল দিয়েছে। এবং যদি ফার্স্ট ডে ধরে, যেটা 186 কোটি তারা ধরেছিল, ফার্স্ট ডে কিন্তু 84 থেকে 90 কোটি মতো হচ্ছে, মানে এখানে কিন্তু ডবলের থেকেও বেশি তারা সবসময় দিয়ে যাচ্ছে। মানে একটা কথা আছে যে মিথ্যে দিয়ে যদি কোনো কিছু শুরু করা যায়, তোমাকে তারপরে অনেক মিথ্যে কথা বলতে হবে। তো এখানে এরকমই হয়েছে, প্রথমে যদি 184 কোটি দিয়েছে, তারপরের দিন যদি 40 কোটি, যেটা অ্যাকচুয়ালি হয়েছে 40 কোটি যদি অ্যাড করে 220 কোটি, তো সবাই ভাববে যে প্রথম দিন যাদের ইনকাম 186 কোটি হয়েছিল, নেক্সট ডে কি করে এত কমে 40 কোটি হয়ে যায়। সেই জন্য তাদের আর কোনো কিছু করার নেই, সেই জন্য 84 কোটি তারা দিয়ে দিয়েছে, অ্যাড করে দিয়েছে। এবং সানডে যদি আমি অকুপেন্সির কথা বলি, তেলেগুতে অকুপেন্সি মর্নিং এ ছিল 18%, তারপর আফটারনুনে 33%, তারপর আফটারনুনে ছিল 39%, এবং নাইটে হচ্ছে 26%। এবং যদি হিন্দিতে ধরি তাহলে মর্নিং এ 6%, আফটারনুনে 22%, এবং 29% হচ্ছে ইভিনিং এ, এবং 32% হচ্ছে নাইটে। টোটাল যদি এটা আমি করে হয় তাহলে 17%। এবং আমি একটা যদি এমনি 20 কোটি আমি বাড়িয়ে ধরছি 20 কোটি, এবং গ্রসে হচ্ছে 30 কোটি, ওভারসিজ থেকে 5 কোটি, তাহলে 40 কোটি। তাহলে তোমরা ভাবো যে 40 কোটি যদি এর সাথে অ্যাড হয় তাহলে 310 কোটি মতো হচ্ছে। 310 কোটির কখনোই তারা দেবে না। তাদের যে আজকে যে যা মনে হচ্ছে যারা 100 থেকে প্রায় 80 থেকে 100 কোটি তারা বাড়ি বাড়ি বলছে। তো আজকে যেটা আগে অ্যাকর্ডিং টু রবিবার 3 দিন যদি ধরে এমনি দাঁড়াচ্ছে 150 কোটি, কিন্তু অ্যাকর্ডিং টু ট্রেড দাঁড়াচ্ছে 150 কোটি। সেখানে মেকার্সরা কিন্তু আজকে 400 কোটি বা 380 থেকে 400 কোটি কিন্তু একটা পোস্টে তারা দেবে, কিন্তু 150 কোটি কোথায় 400 কোটি, মানে কি লেভেলের। এই লেভেলের যদি মিথ্যে কথা হয় তাহলে কিছু বলার নেই। কেন করছে, কিসের জন্য করছে, একটা মিথ্যে কথা বলার পর থেকে ওরা কন্টিনিউ মিথ্যে কথা বলেই যাচ্ছে। পরপর তারা একটা ফেক পাবলিসিটি, ফেক বক্স অফিস কালেকশনের পিকচার দেখা যায়, প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে যে একদমই তারা ভুলভাল দিচ্ছে। সব থেকে খারাপ লাগে রামচরণের জন্য, যা কিন্তু সিনেমা দেখো, তার পুরোনো সিনেমাগুলো দেখো, যে RRR এর মতো সিনেমা করছে, ভালো ভালো তার সিনেমা আছে, সেখানে তাকে এটা তো তার ফেস লস হচ্ছে। তো আমার মনে হয় যে হয়তো রামচরণ একটা নিশ্চয়ই প্রেস মিটিং থেকে কিছু নিশ্চয়ই বলবে, এটা আশা করছি। এবং কতটা সে বলতে পারবে কিনা সেটাও অবশ্য আমি জানি না। তবে এই রেটে যদি চলে, দেখো দিওয়ারাতেও কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, তারা কিছুটা ফার্স্টে বাড়ি বলেছিল, কিন্তু সেটা নিয়ে কিন্তু প্রচন্ড খিল্লি হয়েছিল। তো এখানে ব্যাপারটা যে জায়গায় দাঁড়াচ্ছে, ওরা কিন্তু নিজেদের আনস্টপেবল করে দিচ্ছে। এবং আজ থেকে কিন্তু পরীক্ষা, আজকে সোমবার, আজ থেকে কিন্তু পরীক্ষা, যে কত আজকে পার ডেতে কত উঠছে সেটা কিন্তু আজ থেকে তাদের বোঝা যাবে। তো এটাই খুব খারাপ লাগছে যে এরকম একটা সিনেমা রামচরণ যেখানে আছে, সেখানে মেকার্সটা কি ভুলভাল যা পাচ্ছে তাই দিয়ে যাচ্ছে। তো আমার মতে তো আজকে 380 থেকে 400 কোটি টাকার পোস্টার আসবে, যদিও অ্যাকর্ডিং টু ট্রেড কিন্তু 150 কোটি তাদের ইনকাম হয়েছে। তো আপাতত এইটুকুই। নতুন আবার আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমাদের এই নিয়ে কি মন্তব্য অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখন মতো টাটা।